ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 4 জনকে রাজধানী মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বর্তমান অবস্থা জানতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। আরাফাত। আসলে এই ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের কথাটি এর মধ্যে জানিয়েছেন যে এই মিটফোর্ড হাসপাতালে 5টি মরদেহ সেনা সদস্যরা নিয়ে আসেন এবং এর মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। এর মধ্যে 2 জন নারী, 2 জন শিশু রয়েছেন। এছাড়াও জানেন যে প্রাইভেট কারটি মাইক্রোবাস এবং বাসের মাঝখানে পড়ে একেবারে দুমড়ে মুচড়ে চিড়ে-চ্যাপ্টা হয়ে গিয়েছিল বলা চলে এবং খুব সেই প্রাইভেট কারের অধিকাংশ যাত্রী নিহত হয়েছেন এবং এর মধ্যে 4 জন একই পরিবারের ছিলেন। এছাড়া মোটরসাইকেল আরোহীদের যারা ছিলেন জানেন যে যারা ছবিটি দেখেছেন যে সেই হাইস যে মাইক্রোবাস তার সামনে যে মোটরসাইকেলটি ছিল সেখানে শিশুসহ নারীসহ একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে অন্য 2 জন নিহত হয়েছেন, অর্থাৎ 2টি পরিবারের মোট 6 জন নিহতের খবর এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এর মধ্যে 5 জনকে এই মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয় এবং বাকি 2 জনের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে বলে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আমাদের নিশ্চিত করেছেন। এখানে এখন মরদেহগুলোর আসলে মর্গে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য এবং স্বজনদের আহাজারিতে পুরো এই হাসপাতাল চত্বর আসলে ভারী হয়েছিল কিছুক্ষণ আগেও। এখন স্বজনরা অধিকাংশই তারা মরদেহগুলোর সঙ্গে পেছনে যে এই মিটফোর্ড হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে গিয়েছেন। আমরা যেহেতু লাশের ছবি এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় যে ক্ষতবিক্ষত মরদেহগুলোর ছবি আসলে দেখানো কোনো অবস্থাতেই সম্ভব নয়, তাই আমরা এখান থেকেই আপনাদের মাধ্যমে দর্শকদের তথ্যগুলো জানাচ্ছি। এরকম মর্মান্তিক একটি মৃত্যু এবং এরা একেবারে ঢাকার বাসিন্দা, জুরাইনে তারা থাকতেন। তারা একজন আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে তারা মাইক্রোবাসে করে যাচ্ছিলেন গোপালগঞ্জের দিকে এবং সেই যাওয়ার পথেই এমন একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হলো তাদের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছেন, চালককে আটক করা সম্ভব হয়নি। তবে যেই বাস ব্যাপারী পরিবহন যেটি আসলে পটুয়াখালী হয়ে একেবারে কুয়াকাটা পর্যন্ত যায়, সেই বাসের নিয়ে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে যে খুব বেপরোয়া গাড়ি চালায় এই পরিবহনের বাসটি। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে যেই বাসগুলো চলে সেগুলোকে নিয়ন্ত্রণ করার কথা বা সেইগুলোর গতি নিয়ন্ত্রণ করার কথা সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যেমন বলা হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ, মুন্সিগঞ্জ বা এই এলাকার মানুষ, তারাও আসলে সবসময় এই ব্যাপারটি বলে আসছেন, কিন্তু কোনো কিছুতেই আসলে এই বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যতটুকু আমরা জানতে পেরেছি এটি আসলে তদন্তের বিষয়, যে তদন্ত করার পর হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে আসলে বাসটির কী হয়েছিল, সেটিকে ব্রেক ফেল করেছিল নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা হয়েছে, নাকি একেবারেই চালকের অমনোযোগিতার কারণে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, সেটি আসলে পরবর্তীতে হয়তো বিস্তারিত জানা যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি বা দেখতে পেয়েছি যে এই 4 জন যারা একই পরিবারের, এর মধ্যে শিশুই রয়েছে। এই 6 জনের মধ্যে 3 জন শিশু রয়েছে এবং এই 4 জন যারা একই পরিবারের, সেখানে এই পরিবারটি আসলে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন। এখানকার এই যার স্ত্রী মারা গিয়েছেন, 2 কন্যা মারা গিয়েছেন, তার সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলছিলেন। তার যে অবস্থা এটি আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়, তিনি কিছুটা ভাবলেশ অবস্থায় রয়েছেন এবং এমন একটি ধাক্কা আসলে এই পরিবারটির পক্ষে সামলে ওঠা খুব কঠিন। এই জুরাইন যেহেতু ঢাকার কাছাকাছি এবং মিটফোর্ডের কাছাকাছি, অনেক আত্মীয় স্বজন তারা ছুটে এসেছেন এই খবর শোনা মাত্রই এবং অন্য যে মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন তাদেরও স্বজনরা এখানে আসছেন এবং সবার ভেতরে একটি চাপা ক্ষোভ যে কেন আসলে ছুটির একটি দিনে যখন এই ধরনের টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার বা একটি মোটরসাইকেল আরোহীকে এইভাবে জীবন দিতে হবে, এই প্রশ্নের আসলে সদুত্তর নেই কারো কাছেই, না আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, না আছে আমাদের কারো কাছে। কিন্তু
এই ব্যাপারগুলো আসলে এড়িয়ে চলা যেত যদি আসলে বেপরোয়া গাড়ি চালকদের বেপরোয়া যে গতি সেই গতি যদি নিয়ন্ত্রণ করা যেত। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে সবশেষ।